নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি তরমুজের আইসক্রিমের রেসিপি। কিভাবে বাড়িতে খুব সহজে একেবারে নির্ভেজাল তরমুজের আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি হাফ তরমুজ নিয়ে নিয়েছি। আমার এখানে তরমুজের সাইজটা খুব বড় ছিল, তাই আমি সেখান থেকে কেটে অর্ধেকটা নিয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে আমি এই তরমুজের মিডিল বরাবর এইভাবে দুটো পিস করে নিচ্ছি। এইভাবে তরমুজটাকে আমি ছোট ছোট টুকরোতে ভাগ করে নেব। প্রথমে মিডিল বরাবর পিস করে নিয়েছি দুটো টুকরোতে, তারপর এটা কেটে আবারও ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট টুকরোতে কেটে নিয়ে আমি এখানে একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি তরমুজের লাল অংশটা বার করে নেব। তার জন্য প্রথমে একটা ছুরির সাহায্যে এইভাবে লাল অংশটা কেটে নিয়েছি। এরপর এটাকে আরও ছোট ছোট টুকরোতে ভাগ করে নিচ্ছি। আমি এটা মিক্সিতে পেস্ট করব, সেই জন্য একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এই ছোট টুকরো করে অবশ্যই এখান থেকে বীজগুলো আমি ফেলে দেব। চেষ্টা করবেন যতটা সম্ভব বীজটা ফেলে দেওয়ার। এইভাবে আমি সমস্ত তরমুজটাই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এর বীজগুলো কিন্তু ফেলে দিচ্ছি। এইভাবে তরমুজের আইসক্রিম করে দেখবেন, এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। আর বাচ্চারা তো এটা খুব পছন্দই করবে। তাছাড়া যেসব বাচ্চারা তরমুজ খেতে চায় না, তাদের এইভাবে আইসক্রিম করে দিলে তারা কিন্তু খুব মজা করে খাবে। আর এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এই আইসক্রিম বানালে এটা যেমন টেস্ট হয়, সেরকম কিন্তু এর মধ্যে কোনো ভেজাল থাকে না। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হয়। এই তরমুজের আইসক্রিম বানাতে কিন্তু খুবই অল্প টাইম লাগে। দেখুন এখানে আমি সবটা তরমুজ ছোট ছোট টুকরোতে ভালো করে কেটে নিয়ে বীজটা ফেলে দিয়েছি। তরমুজ কাটা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি এবার সব তরমুজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মিক্সিং বড় জারটা নিয়েছি, তাই সব তরমুজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি ছোট জারে করেন তাহলে দুবারে করবেন, নাহলে কিন্তু এটা বেরিয়ে যেতে পারে। সবগুলো তরমুজ আমার দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। এখানে আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনি দিয়ে এরপর আমি এটা ভালো করে পেস্ট করে নেব, একেবারে মিহি পেস্ট করে নেব। দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একেবারে পাতলা হয়ে গেছে। এতে কিন্তু কোনো রকম আর জল অ্যাড করা যাবে না। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা আমি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এই স্ট্রেনারের মধ্যে এবার এই তরমুজের জুসটা আমি ছেঁকে নেব। তার জন্য তরমুজের জুসটা সব আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে আমি এটা ছেঁকে নিচ্ছি। অবশ্যই কিন্তু তরমুজের জুসটা ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর হবে। এখানে একটুখানি তরমুজ আমার ভালো করে পেস্ট হয়নি, সেই তরমুজটা আমি চামচের সাহায্যে এইভাবে ভেঙে দিলাম। এরপর এটা আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন এখানে আমার তরমুজের জুসটা খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে। এর মধ্যে যে অবশিষ্ট অংশ রয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেব। এখানে আমার তরমুজের জুস একেবারে আইসক্রিম বানানোর জন্য রেডি হয়ে গেছে। এরপর আমি একটা আইসক্রিম বানানোর মোল্ড নিয়ে নিয়েছি। আমি এখানে মোলে তৈরি করছি। আপনার কাছে যদি মোল না থাকে তাহলে চায়ের কাপেও আপনারা তৈরি করে নিতে পারেন। এরপর মোলের সব ঢাকনগুলো আমি খুলে নিয়েছি। আর আইসক্রিমের জুসটা মোলে ভালো করে ঢালার জন্য আমি এই জুসটা একটা গ্লাসের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এরপর গ্লাসের সাহায্যে এই জুসটা আমি এই মোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে এক এক করে আমি সবগুলো মোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম খেলে কিন্তু প্রাণ জুড়িয়ে যাবে একেবারে। দেখুন এখানে আমার সবগুলো মোলে আইসক্রিমের জুস ঢালা হয়ে গেছে। আর এই জুস ঢালার সময় আমি কিন্তু মোলটা একেবারে ভর্তি করে দিইনি, একটু ফাঁকা রেখে দিয়েছি। এরপর এই মোলের সব ঢাকনগুলো আমি এইভাবে আটকে দিচ্ছি। এখানে আমার মোলের ঢাকনগুলো সব আটকানো হয়ে গেছে। এরপর এই মোলটা আমি নিয়ে যাচ্ছি ডিপ ফ্রিজে। আইসক্রিমের এই মোলটা আমি ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টার মধ্যে রেখে দেব। এই আইসক্রিমটা জমাট বাঁধতে কিন্তু 10 থেকে 12 ঘন্টাই টাইম লাগবে। তার আগে বার করে নিলে কিন্তু আইসক্রিমটা অত ভালোভাবে জমাট বাঁধবে না। দেখুন ফিরে এলাম 12 ঘন্টা পর।
আমাদের আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে। আমি ফ্রিজ থেকে বার করে এটা সঙ্গে সঙ্গে খুলছি না, এটাকে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি, সেই জলের মধ্যে কিছু সেকেন্ড আমি এইভাবে ডুবিয়ে রাখছি। এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে এই আইসক্রিমটা কিন্তু বার করতে খুব সুবিধা হয়। মোটামুটি 40 সেকেন্ড মধ্যে আমি এটা জলের মধ্যে রেখেছিলাম। 40 সেকেন্ড পর আমি এটা জল থেকে তুলে নিচ্ছি। এরপর এটা আমি এই মোল থেকে বার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে বেরিয়ে গেল। আর আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। এটার কালারটা দেখুন কত সুন্দর হয়ে এসেছে। এইভাবে সবকটা আইসক্রিমই আমি একটা একটা করে বার করে নিচ্ছি। আইসক্রিমটা যদি জলে না দিতে চান তাহলে কিন্তু এটা আপনারা ফ্রিজ থেকে বার করে কিছু সেকেন্ড বাইরেও রেখে দিতে পারেন, তারপরেও এটা মোল থেকে বার করতে পারেন। দেখুন এখানে আমার সব কটা আইসক্রিম বার করা হয়ে গেছে। তরমুজের আইসক্রিমটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই এটা ট্রাই করে দেখুন বাড়িতে। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই যেন কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।